আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আসলাম আজকে একটু ছাদে। আপনার গাছগুলোতে সার দিয়ে দিব, অনেকদিন ধরে সার দিই না। মাছ ধরায় খালি মাছ ধরায় ব্যস্ত, কারণ বর্ষার সিজন আছে, বিলে পানি আছে, এই জন্য মাছ ধরে আবার আবার অনেক মাছের নেশা, তো মাছ ধরার এই জন্য মাছ ধরছি এতদিন। দেখেন একটু মুখ চুখ একটু কালো হয়ে গেছে গে। আর এখন একটু সার, অনেকগুলা গাছে সার দেই নাই। ওই একবার মাটি প্রস্তুতি খালি গাছ লাগিয়ে রাখছি, আর কোনো সারই দেওয়া হয় নাই। তাও গাছগুলা ভালো হয়েছে, কারণ মাটি প্রস্তুত তো করছে কীটনাশক দেয়া, ওটার তো তুলনাই নেই ওই সারের। আজকে একটু গাছের আপনার সার দিয়ে দিম, সবগুলা গাছে তখন সারটা দিয়ে দিব। আর একটু লাউ গাছ, এই যে লাউ গাছটাতে, এই যে লাউ গাছটাতে আমি টাল দিয়ে দিব। আর একটু আগে আমার বিড়ালের মুরগির ঘরে আমার বিড়াল ঢুকছিল, এই জন্য তাড়াতাড়ি করে গেছিলাম দূর ফেরা। এখন ওই খেদাই দিয়ে আসলাম, একটু করে সার দিয়েই গাছের মধ্যে, কারণ গাছগুলা তাও ভালো হয়েছে। দেখেন না, এই যে সবগুলা গাছ একটু আজকে সার দিয়ে দেবো। এদিকে চিচিঙ্গা ঝিঙ্গা গাছ খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে। তিতা করলা, দেখেন বেগুন গাছগুলা, বেগুন ধরছে, কতগুলা বেগুন ধরছে। এগুলা সবগুলা গাছ আজকে সার দিয়ে দেবো। তো সারটা দিয়া দিই, দেরি করার দরকার নাই, কারণ কাম তো আছে আরো অনেক। এগুলা ছাড়াও আরো অনেক কাম রয়েছে নিচে, মুরগিরে খাওয়ান দিতে হইব। তো আগে সারটা দিই, পর আপনার ওই লাউ গাছের টালটা দিব। যে লাউ গাছ নিচে নেমে গেছে, তো আগে সারটা দিয়ে নেই। আর কি সার দিব এটা দেখেন, এই সারের তুলনা আর কোনো সার নেই, এই সারের লাগে কোনো সারই পারতো না। এটা হচ্ছে পুষ্টিগুণের সার, ছাদ বাগানের লেগে, আর কোনো সারই নেই। এটা তরল সারটা খালি আজকে দিয়ে দিন, কোনো পানি মিশামো না, সরাসরি এমনি দিয়ে দেবো। এভাবে দিয়ে দিব, হালকা পাতলা করে দিয়ে দিব খালি। পরে খালি আবার গাছে যে পানি দিব ওটাই খালি ওইখানে এখন হালকা পাতলা করে আধা মগ এক মগ আধা মগ করে দিয়ে দিব, পরে খালি পানি দিয়ে দিব। তাহলে দুটোটা হয়ে গেল মিক্স। তো দিয়ে দিই, দাঁড়ান আগে এই শাক গুলাতে দিই। এই শাক গুলাতে তো আর এমনি পানি দেওয়া যাবে না, এটাতে পানি আর আপনার এই তরল সার আর ওই অন্য নর্মাল পানি অ্যাড করতে হবে, পরে দিতে হবে। তো এর মধ্যে পানি নিয়ে নিছি, আর এখন একটু তরল সারটা খালি দিয়ে দিব। নেট লাগানো আছে, কোনো ময়লা যাইতো না। আজকে কোনো রোদ নাই, সকালবেলা আসলাম, এখন 7:30 8টা 7:30 মতন বাজে। এই সারটা দিলে গাছ একেবারে খালি কি বলতাম, একেবারে সবুজ পাতা, একেবারে তরতাজা। আর এই সারের সবকিছুই মজা লাগে, কারণ জৈব সারের সবকিছুই মজা লাগে। সব জৈব সারের জিনিস দিয়ে গাছপালা করবেন, দেখবেন স্বাদ লাগবে, সবকিছু তরকারি সবজি সবগুলাই ভাল লাগবে। আর একটু লাগবে, হয়ে গেছে। এখন দিয়া দিই গাছ। ঠান্ডা লেগে আছে মাছ ধরতে ধরতে। শাক গুলা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে শাক গুলা। এগুলা তো দিয়ে দিই।
এই বরবটি গাছগুলোতে এখন সার দিয়ে দিলে গাছগুলা এখন যে আরো তাড়াতাড়ি যে বড় হইব, দ্রুত বড় হইব, প্রচুর দ্রুত বড় হইব। এই গাছ আপনার এই একটা তরল সার রাখবেন, আর কোনো বিভিন্ন রকমের তরল কোনো সার দিতে হবে না, একটা তরল সারে সব ধরনের পুষ্টি থাকে। কারণ এনে তো কলার খোসা থাকে, পেঁয়াজের পাতার মধ্যে পটাশ থাকে, আর ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন সবকিছু আপনার এই একটা তরল সারে পাওয়া যাবে গা। আর কোনো অন্য সার দিতে হবে না, আর কোনো রাসায়নিক সার তো দিবেনই না। কারণ আপনি ছাদের মধ্যে আনে, ঘরের মধ্যে তো কত সবজি খোসা আনেন, আবার এগুলা যে পাতা চাতা গাছের পাতা লাতা এগুলা ভিজিয়ে রাখবেন এর মধ্যে, দেখবেন। দিয়ে দিলাম বরবটি আর ঢেঁড়স গাছগুলাতে, এখন দিয়ে দিব অন্যান্য গাছগুলায়, লাউ গাছটাতেও দিয়ে দিই। সবগুলা গাছে দিয়া দিতে হবে। সিম গাছগুলাতে দিয়ে দিই, সিম গাছ তরতরায় বড় হয়ে যাবে, তরতরায়। পুঁই শাক, সহজ পদ্ধতিতে লাউ গাছের টাল বালতিতে মধ্যে দেখেন কেমনে দেয়া, কোনো খাটনি নেই। 3 কোণ ইচ্ছা করে খালি 3 মোড়া 3টা গাছ, 5টা গাইরে দিব কঞ্চি হয়ে গেছে। গুনা তার দিয়ে যেভাবে বাইন্ধে দেব, 1টা 2টা 3টা, 3 মোড়া লাঠি বাইন্ধে দেব। খালি দেখতে থাকেন কি কি করি আমি। হয়ে গেছে, তো দেখলেন হয়ে গেল। এখন খালি সুতা বাইন্ধা দেব, কোনো লাঠি বাঁধতাম না, সুতা বাইন্ধা দিই।
দেখলেন হয়ে গেল কত কম সময়ে একেবারে একটা লাউ গাছের মাচা হয়ে গেল বালতির মধ্যে। কিরকম হয়েছে কমেন্টে জানায়। দেখছেন কত সুন্দর হয়েছে। এখন এটা একটু লাউ গাছটারে এই টালের ভিতরে দিয়ে দেব। হয়ে গেছে। এখন এটার কিছু কাজ আছে, ওটা আপনাদেরকে বলবো যে লাউ গাছে কি কি একটু কাজ আছে, এটা আমি বইলা দিতেছি, পরে ভিডিও শেষ করে দেব। তো কারণ 1 মিনিট একটা কেচি আনতে হইব। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কত পাতা, আর এটা কিন্তু 12 পাতা হয়ে গেছে। 12 পাতা হয়ে গেছে, এখন মাথা কাটা দিতে হইব। আর নিচে কোনো পাতা রাখা যেত না, কোনো পাতা আর শাখা রাখা যাইত না। লাউ গাছ কিন্তু এই জন্য বাড়ে না। অনেক জনের নিচে পাতা শাখা রেখে দেন, শাখায় যেগুলা যে নতুন ডাল বাড়ে এগুলা রাখা যেত না, কারণ এটার মধ্যে পুষ্টি যাইব, তাহলে উপরে কোনো পুষ্টি যেত না, গাছ বড় হইতো না। আর নিচে পাতাগুলো কাটতে দিবেন, তাহলে আপনার এই যে আপনার মাটির মধ্যে গোড়ার মধ্যে রোদটা লাগবে, গাছ তাড়াতাড়ি বড় হইব, শক্তি পাইব। নিচে কোনো শাখা রাখা যেত না। এখন মনে করেন যে শাখা গুলা যে বাইরে হয়েছে গেলে সবগুলা কাটতে দিতে হইব, একটা শাখা রাখা যাইব না, সবগুলা কাটতে দিতে হইব। একটা শাখা রাখা যাবে না, সবগুলাই কেটে হবে। আর নিচে এখন উপরের মাপ কান 12 পাতা হয়ে গেছে। 12 পাতা 10 বা 12 পাতা হয়ে গেলে পরে মাথাটা কাটতে দিলে এখন দ্বিতীয় যে শাখাটা এটা বড় হইব, এটা থেকে আপনার পরে দ্বিতীয় শাখাতে খালি মহিলা ফুল বাড়বে, যেটা লাউয়ের জালি। ওটা প্রথম শাখাতে পুরুষ ফুল বাড়ে, দ্বিতীয় শাখাতে মহিলা ফুল, পরে মনে করেন আস্তে আস্তে বাড়বে। যত দ্বিতীয় শাখা আবার কাটিং করবেন তখন আবার আরো বেশি বাড়বে। এরকম ভাবে ফলন বাড়ানো যায় লাউ গাছের। এটা একটা টিপস বইলা দিলাম। আর কিরকম হইলো কমেন্টে জানেন, টাল দিলাম আর সারটার দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এখন আপনার ভিডিও আসবো। এতদিন একটু মাছ ধরা ব্যস্ত ছিলাম, এই জন্য ই করতে পারিনি। এখন ভালো ভিডিও আসবো, আপনারা সবাই দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকন অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।